বন্ধুরা নমস্কার। আজকে আমি ছাদে দাঁড়িয়ে আছি। একটা সুন্দর কথা মনে পড়ছে, কারণ শরৎকাল আসছে, প্রকৃতির সেজে উঠছে। শরতের আগমনে প্রকৃতি যখন নবজীবনের স্পন্দনে পুলকিত হয়ে ওঠে, বাংলাদেশের বাউলের মন আনন্দে নৃত্য করিয়া ওঠে, ধ্বনিত হইয়া ওঠে তাদের কণ্ঠে জগন্মাতার আগমনের গান। দুর্গা পুজো এসে গেছে। তো আমরা ছোটবেলায় এই ব্যাপারটাকে খুব অনুভব করতাম, কারণ দেখুন আমার পেছনে কি সুন্দর আকাশ। তো তখন আমরা মাটিতে থাকতাম, মাটিতে মনুষ্যত্ব তৈরি হয়। এখন আমরা থাকি কংক্রিটের জঙ্গলে, কংক্রিটে কসাই তৈরি হয়, কংক্রিটে মানুষ তৈরি হয় না। কথাটা হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত পোষণ করবেন না, কারণ এখন মানুষের ভাবনা চিন্তা, মানুষের ব্যবহার সব কিছু ভিন্ন ধর্মী, একটু বদলেছে। কংক্রিটে কসাই কেন তৈরি হয় বলছি, যে কংক্রিটের জঙ্গলে আমরা আমাদের যারা পরবর্তী প্রজন্মকে দেখছি, বা তারও পরবর্তী প্রজন্মকে দেখছি, যে তারা বাচ্চা মানুষ করেন হাতে একটা ছোট্ট মোবাইল দিয়ে। ওই মোবাইলেই সেই বাচ্চাটা ক্রিকেট খেলছে, ওই মোবাইলেই সেই বাচ্চাটা ভিডিও গেম খেলছে, ওই মোবাইলেই সেই বাচ্চাটা কার্টুন দেখছে, ওই মোবাইলটাই তার জগৎ। কিন্তু আমরা মাটিতে থেকেছি, মাটিতে এইভাবে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলি খেলেছি, শীতকালে ব্যাডমিন্টন খেলেছি, কোর্ট তৈরি করেছি, সেই 200 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাত্রিরে ব্যাডমিন্টন খেলা হতো। সে এক অদ্ভুত অনুভূতি। কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? যাই হোক, পাখি দেখানো যাবে না, পাখিটা অনেক দূরে, আমার মোবাইলের ক্যামেরায় আসবে না। তো সেটাই বলছি যে জানেন, মনুষ্যত্ব যদি আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে তাহলে কিন্তু খুব বিপদ। না, এখনো কিন্তু ব্যাঙ্গালোর থেকে এইটা হারিয়ে যায়নি, এই পাখির কোলাহল, যেটা শহরে পাওয়া যায় না। মূলত আমাদের কলকাতায় বলুন বা ব্যাঙ্গালোর সিটিতে বলুন, এগুলো পাওয়া যায় না। তো অসাধারণ আওয়াজ আসছে। তো সেই জন্য বলছি যে আপনারা এখনো সময় আছে, বাচ্চাদের মানুষ তৈরি করার চেষ্টা করুন। ছিনিয়ে নিন তার হাত থেকে মোবাইলটা, তাকে একটু সময় দিন। আমি জানি আপনারা কর্মব্যস্ত, কিন্তু কর্মব্যস্ততার মাঝখানে আপনারা অনেকটা সময় পান, যে সময়টা আপনারা নিজেদেরকে সময় দিতে ব্যস্ত থাকেন। একটা গেট টুগেদার করেন, পটলাক করেন, হ্যাঁ, মানে সবাই মিলে একটা আনন্দ করেন, ড্রিঙ্কস করেন। বাদ দিন না, সেগুলো তো হয়ে গেছে। এবারে তো আপনাকে পরবর্তী প্রজন্মকে বড় করে তুলতে হবে, মানুষ করে তুলতে হবে। আর যদি সেটা করতে না পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী দিনে আপনার ঠিকানাটা কিন্তু আপনার বাড়িতে আর থাকবে না, বা আপনার ফ্ল্যাটে আর থাকবে না। আপনার ঠিকানাটা হয়ে যাবে ছোট্ট একটা বৃদ্ধাশ্রমে। ছোট্ট একটা বৃদ্ধাশ্রম হবে আপনার ঠিকানা। তো এখনো সময় আছে, পরিবর্তন করুন। পরিবর্তন একজন না একজনকে করা শুরু করতে হবে। সেই একজন না একজনের মধ্যে আপনি আসুন। দেখুন, আমরা সবাই মিলে যদি পরিবর্তন করতে পারি, কংক্রিটের জঙ্গলের মধ্যেই আমরা তৈরি করতে পারবো সবুজে ঘেরাই। দেখুন, আমি টবে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ কলি আছে, শিম গাছ উঠছে, ওখানে লাউ গাছ লাগিয়েছি, ওখানে টগর গাছ লাগিয়েছি, এখানে লিচু গাছ আছে, আমার সামনেটায় তুলসী গাছ আছে। কি নেই? কে বলেছে কংক্রিটের জঙ্গলে সবুজ দিয়ে ঘেরা যায় না? আসলে মনটা সবুজ হতে হবে। আমাদের এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে, ওই যে বললাম, কসাই হয়ে উঠেছি। আমরা কেউ মানুষ হতে চাইছি না। তাই আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটাই কথা বলতে চাই, সময় আপনার হাতে, আপনি কিভাবে বার করবেন সেটা আপনি জানেন। পরিবর্তনের ইচ্ছেটাও আপনার মনের গভীরে রয়েছে, আপনি কিভাবে সেটাকে কখন থেকে শুরু করবেন সেটা আপনার ব্যাপার। তাই সেই কথাটুকু বলে আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটা আমার দুর্ভাগ্য, কারণ আমি তো সত্যি কথা বললাম। সত্যি কথা সবসময় একটু কড়ক হয়, একটু কড়া হয়, তাই সেটা সবসময় সবার পক্ষে হজম করে নেওয়াটা একটু মুশকিল হয়। চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।